ওরে আল্লাহর বান্দে খুঁজে ফিরসাতান মিসকে ফাতাতাহারি বিহা, তুমি যাও যখন তুমি প্রিয় থেকে পরিপূর্ণ প্রিয় থেকে ফারাক হয়ে যাবে, প্রিয় শেষ হয়ে যাবে, ওই সময় তুমি কিছু তেনা বা কিছু তুলা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে তুমি পবিত্রতা অর্জন করবে। 12টি মাসের মধ্যে একটি মাসের নাম হলো রমজান। সেই রমজান মাস আসবে, সেই মাসে আমরা রোজা রাখবো, সেই মাসে অনেক মুসলা মাসাইলের আমাদের প্রয়োজন হয়। এবার আলেম ওলামাদের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করি, এমন কিছু মসলার প্রয়োজন আছে, এমন কিছু জিনিস জানার প্রয়োজন আছে যে নারীরা তারা কেমন করে কি একজন আলেমের সামনে এই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। আমার মায়েরা বোনেরা কিন্তু লজ্জায় সেটা আলোচনা করতে পারে না। আজকে একজন শিক্ষককে আমার মায়েদের আমি চিনিয়ে দিচ্ছি। তিনি কে? উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার 2210টি হাদিসের রাওয়ায়াত বর্ণনা আছে। তিনি এত বড় শিক্ষিত ছিলেন, যদি কোন রকমের সমাজে সমস্যা হতো আম্মা জান আয়েশার কাছে গেলে সমস্ত রকমের সমস্যা সমাধান হয়ে যেত। হাদিসটা কেমন? মা জননী যারা বসে আছেন পর্দার আড়ালে খুব ভালো করে শুনবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা দিচ্ছেন, একজন আনসারী নারী, আনসারী একজন খাওয়াতিন, আনসারী একজন আওলা আল্লাহর রাসূলের কাছে গিয়ে একটা মাসলা জিজ্ঞাসা করছে। সহিহ বুখারীর হাদিস। মাসলাটা কি? নবী গো, আমরা হলাম মেয়ে মানুষ, আমাদের প্রতি মাসে মাসে পিরিয়ড আসে, আমাদের প্রতি মাসে মেন্স হয়, আর সেখানে আমরা সেই পিরিয়ড থেকে মেন্স থেকে কিভাবে পবিত্রতা অর্জন করব এই সম্বন্ধে আমার ধারণা নাই। তাই আমি আপনার কাছে আসলাম, ওগো আল্লাহর নবী, আমাকে বলে দিন আমি কেমন করে আমার পিরিয়ড থেকে পাক হব। শিক্ষিত যদি মায়েরা হয়, বোনেরা হয়, যদি আলেমা হয়, হাফেজা হয়, তাহলে সমাজের কত লাভ। এই হাদিসটা খালি আপনাদের শোনাচ্ছি। প্রথমে ভূমিকায় আল্লাহ রাসূল কথাটা শুনলেন, লজ্জা পাচ্ছেন যে কি করে আমি খুলে বলবো। নবীজি তখন ওই মেয়েটাকে ইশারা করে বলছে, ওরে আল্লাহর বান্দে খুঁজে ফিরসাতান মিসকে ফাতাতাহারি বিহা, তুমি যাও যখন তুমি প্রিয় থেকে পরিপূর্ণ প্রিয় থেকে ফারাক হয়ে যাবে, প্রিয় শেষ হয়ে যাবে, ওই সময় তুমি কিছু তেনা বা কিছু তুলা নিয়ে সুন্দর করে পরিষ্কার করে তুমি পবিত্রতা অর্জন করবে। আল্লাহ রাসূল বুঝিয়ে দিলেন, কিন্তু খুলে বলতে পারেন না। একজন নারী তো, আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন, যাও খুঁজি ফিরসাতাম মিন মিসকি ফাতাতাহারি বিহা, তুমি গিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে এবার পবিত্রতা অর্জন করো। মেয়েটি আল্লাহ রাসূলের কথা শুনে এবার দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আতাতাহারি বিহা,
ওগো আল্লাহর নবী, আমি কেমন করে পবিত্র অর্জন করব, পবিত্র হব আমি বুঝতে পারি নাই। আমাকে একটু ভালো করে বলো, আমি কেমন করে এই জায়গা থেকে পবিত্র হব? নবীজি বলছেন, যাও তুমি পবিত্রতা অর্জন করো। মেয়েটি আবার বলছেন, কাইফা, কেমন করে? আমার তো জানা নাই। দেখেন শিক্ষার কত মূল্য, আর শিক্ষা না থাকলে কত বড় সমাজের ঘাটতি। এবার তিনি মহিলা আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করছেন কেমন করে। আল্লাহ রাসূল চট করে বলছে, সুবহানাল্লাহি তাতাহারি, তুমি যাও আল্লাহ রাব্বুল আলামিনের হামদ সানা করে তিনার পবিত্রতা জ্ঞাপন করে। নবীজি বলছেন, তুমি যাও আল্লাহর বান্দি, তুমি তোমার ঘরে গিয়ে পবিত্রতা অর্জন করো। মেয়েটি থ হয়ে দাঁড়িয়ে আছে, নিয়ম কানুন বুঝতে পারে না। আর আল্লাহর নবী একজন মেয়ে মানুষ, তাই এর থেকে বেশি আর খুলেও বলতে পারে না। ঘরের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। সমস্ত কথা যখন শুনলেন, মেয়েটি যখন কিছুই বুঝতে পারল না, সরাসরি বেরিয়ে এসে আনসারী মেয়েটির হাত এইভাবে আম্মা জান আয়েশা ধরে নিলেন। হাত ধরে নিয়ে টানতে 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 নিজের কামরায় নিয়ে গেলেন, ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটিকে এবার শিক্ষা দিচ্ছেন আম্মা জান আয়েশা, ও বোন রে আমার, ওরে আল্লাহর বান্দেরে শোনো, আল্লাহর নবী বারবার তোমাকে খুলে খুলে বলল, তারপরও যখন তুমি বুঝতে পারোনি, আমি আয়েশা তোমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। কারণ একজন মেয়ে মানুষ আর একজন মেয়ে মানুষকে বোঝাতে গেলে কোনো লজ্জা থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, ওরে আমার বোন শোনো, তোমার যখন পিরিয়ড শেষ হয়ে যাবে, যখন তোমার মেন্স বন্ধ হয়ে যাবে, ওই সময় তুমি সুন্দর করে হাতে একটা কাপড় নেবে কিংবা কিছু তুলা নেবে, সমস্ত খুনগুলোকে ভালো করে পরিষ্কার করে দেবে। ওই গোসল, তারপরে ওযু করে গোসল করে নেবে। এইভাবে করে তুমি পবিত্রতা অর্জন করবে। দেখে শিক্ষিত নারীর কত দাম। তাহলে আজকে যে কনফারেন্স আপনারা দাঁত দিয়েছেন, এই যে শিক্ষামূলক আলোচনা শোনার জন্য চারিদিক থেকে এসেছেন, একদিকে আপনারা, একদিকে আমার মায়েরা, শুধু শোনার জন্য যে আমরা জ্ঞান অর্জন করব কোরআন হাদিস শুনে, আর আমাদের জীবন ব্যবস্থা করব কোরআন হাদিসের উপরে। আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করার জন্য যেতে হবে না, আলেম ওলামাদের কাছে গিয়ে জানতে হবে না। আমার মায়েরা যদি শিক্ষিত হয়, আলেম হয়, তাহলে ওই মায়েরাই সুন্দর করে মাসলা হল করে দেবে, বলে দেবে, কোথাও যেতে হবে না। এটাই হলো শিক্ষার গুণ। আর একটা হাদিস বলছি, আমি আয়াত পড়েছি আপনাদের কাছে ইনশাআল্লাহ, সেই আয়াতটাকে কেন্দ্র করে আবার আপনাদের একটা শিক্ষণীয় কথা বলছি। অনেক ভাই আছেন, সামনে রমজান মাস আসছে, অনেক ভুল করে বসি, আমাদের শিক্ষা নেই, আমরা জানি না। এবার যদি ওই ভুল করেছি, ভুলের জন্য কোথায় জানতে যাব যে ভুলের আমার ক্ষমা আছে কিনা? তখন যাবেন কোথায়? আলেম ওলামাদের কাছে। যারা ভালো ভালো আলেম ওলামা, তাদের কাছে জিজ্ঞাসা করবে।